হ্যালো। হ্যাঁ ভাই বল। আরে তোর ছ্যাঁচড়াদার কথা মনে আছে? হ্যাঁ, ওই চিটিং বাসটাকে মনে থাকবে না? আরে ওর মতো নোংরা লোক পাড়াতে আর একটাও নেই। লোকটা আজ মারা গেল রে। হ্যাঁ, মানে লোকটা নোংরা হতে পারে, কিন্তু মানুষ হিসাবে কিন্তু লোকটা মাটির মানুষ ছিল, খুবই সৎ ব্যক্তি। দাঁড়া, আমি আমি আসছি তোর কাছে এক্ষুনি, থাক তুই ওখানে। ছ্যাঁচড়াদা শুধু নামেই না, মানুষটার স্বভাবেও খারাপ ছিল। ওর ভয়তে কোনো মেয়েরা বাড়ি থেকেই বেরোতে পারত না। কিন্তু যাই বল, লোকটা কিন্তু ভালো ছিল। হ্যাঁ ভাই, তা যা বলেছিস। এই তো কিছুদিন আগে বিশুদার চায়ের দোকানে একটা বিড়ি চাইলাম, দিল না বলে মালটাকে হেব্বি ক্যালালাম। তবে মানুষটার তো দুটোই নেশা ছিল বল। ওই এক হলো বিড়ি আর এক হলো নারী। তবে সত্যি মানুষটা খুবই ভালো ছিল। আরে এই তো 2 মাস আগের কথা বলছি। মানুষটার থেকে একটা স্যান্ডো গেঞ্জি ধার নিয়েছিলাম পরবো বলে। অনেকদিন হয়ে গেল, আমার আবার নির্লজ্জের মতো ফেরত দেওয়া হয়নি। পারলে রীতিমতো সিবিআই লাগিয়ে দেয় ওই স্যান্ডো গেঞ্জিটা ফেরত দেওয়ার জন্য। তা যাই হোক, মানুষটা চলে গেল, আমারও আর ফেরত দেওয়া হলো না। একবার ছ্যাঁচড়াদার পাল্লায় পড়ে আমি আর ছ্যাঁচড়াদা 1 বছর জেল খেটে এসেছিলাম, কিন্তু কিন্তু মানুষটা খুবই ভালো ছিল। মানুষটা লুকিয়ে লুকিয়ে মেয়েদের স্নান করাও দেখতো, খুব নোংরা নজরও তাকাতো। এমনকি হাঁটুর বয়সী মেয়েদেরকেও কুপ্রস্তাব দিত। একদিন তো আমার বউটার দিকেও লোভ দিয়েছিল। ব্যাস, হাতে নাতে ধরার পর দিয়েছিলাম একটা ঘুষি। ব্যাস, সঙ্গে সঙ্গে দাঁতগুলো খসে পড়ে গেল। তারপর থেকে ছ্যাঁচড়াদার দাঁতগুলোই আর নেই। আজ দেখ, মানুষটাও আজ আমাদের সঙ্গে নেই রে। হ্যাঁ ভাই, পাড়াতে প্রত্যেকটা মেয়ে একটা কেমন যেন আতঙ্কে থাকতো ছ্যাঁচড়াদার জন্য, কিন্তু মানুষটা একদম মাটির মানুষ ছিল। তবে আজ যাই বলিস, মানুষটা আজ মরে গিয়ে আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়ে গেল। ঠিক আছে ভাই, আমার টাইম হয়ে গেছে, আমি আসছি। হ্যাঁ।